আবারও কিন্তু কল্যাণী এমসে চাকরি দেওয়া হচ্ছে। অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। যে গুগল ফর্মের নামে আমি একটা ভিডিও ছেড়েছি, যেখানে আলাদাই পোস্ট ছিল সেখানে মাধ্যমিক পাশে। আবারও কিন্তু কল্যাণী এমসে রিক্রুটমেন্ট করতে চলেছে কতগুলো শূন্য পদে, তা নিয়ে বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করব। পুরো ইনফরমেশন হতে চলেছে ভিডিওতে। এখানে মানে এই এমসে যতগুলো পোস্ট রয়েছে কল্যাণী এমসে, টোটাল মিলিয়ে পোস্ট এখানে আছে 133টি। 133টি পোস্টে কিন্তু এবার রিক্রুটমেন্ট করা হচ্ছে। সেখানে অল্প কিছু শূন্যপদ ছিল, এবার কল্যাণী এমসে 133টি শূন্যপদ পেয়েছে। অফলাইন এবং অনলাইন, এখানে অফলাইন অনলাইন বিষয়টা আমি পুরো আপনাদেরকে বুঝিয়ে দেবো, কনসেপ্টটা কি রয়েছে। ইন্টারভিউ অফলাইন এন্ড অনলাইন, কনসেপ্টটা পুরোটা বিস্তারিতভাবে জানিয়ে দেবো। ডেট অ্যান্ড টাইম অফ দ্য ইন্টারভিউ 3/3/2026, মানে মার্চ মাসের 3 তারিখ থেকে মার্চ মাসের 5 তারিখ পর্যন্ত হবে রিপোর্টিং টাইম। এবং রিপোর্টিং টাইম এটা এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত তোমাদের উপস্থিত হতে হবে ব্লক 1, গ্রাউন্ড ফ্লোর, একাডেমিক সেকশন, এমস কল্যাণীতে। কটার সময়? 9:30টার সময়। এবার পুরো বিস্তারিতভাবে জানাবো। ভিডিও করবেন না, একটু চোখের পলক করবেন না, কারণ অনেক ইনফরমেশন জানার বাকি রয়েছে এই ভিডিওতে। যদি কল্যাণী এমসে চাকরি করতে চাও, অবশ্যই তোমার জন্য একটা বড় অপরচুনিটি বা বড় একটা নিয়ম হতে চলেছে, যেখানে 133টি শূন্য পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে ভ্যাকেন্ট মানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, 5, 1, 12, 8, 9 করে কতগুলো ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি আমি যখন যোগ করতে যাই তখন 133টি ভ্যাকেন্সি পেয়েছি, এবং টোটাল তারাই দেখিয়ে দিয়েছে যে 133টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। সমস্ত ভ্যাকেন্সির জন্য একটাই নিয়ম, যে আবেদন করার সময় তোমাদের ব্যবহার করতে হবে এই ওয়েবসাইট, মানে গুগল ফর্ম। এখানে গুগল ফর্মটা পেয়ে যাবে অ্যাডভার্টাইজমেন্টে। 17/2/26 থেকে আবেদন প্রক্রিয়া চলবে। নো হার্ড কপি of the application would be accepted. Let's keep all certificate, scan PDF files, scan photograph and image file, scan a signature as image file, and scan payment receipt as PDF file ready while filling the application. The interview will be conducted in both online and offline mode. The choice filling during the application process would be final, and no change can be made subsequently. The joining link would be shared with the eligible candidate before the interview. Only eligible candidate would be allowed appear for the interview as per the eligibility list to be uploaded institute website. No personal communication would be made the regard. তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এই ওয়েবসাইটই ব্যবহার করতে হবে। এখানে বিষয়টা পুরোটা জানিয়ে দেবো, দেখতে থাকো। অটোমেটিকলি তোমাদের ইমেল এখানে সিলেক্টেড থাকবে, যদি না থাকে করে নেবে। এবার দেখো, এবার যেটা আমার সিলেক্টেড আছে সেখানে আমি ক্লিক করে দেবো রেকর্ডেডের জন্য। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আমরা কোথায় পাবো? ডাইরেক্টলি আমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পেয়ে যাবো এই অ্যাডভার্টাইজমেন্টই। এটা হলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, ঠিক আছে? এটা আমরা দিয়ে দেবো। এখানে আমার ফোন নাম্বার লিখে দেবো। আমি আবেদন করব যেহেতু। রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি 10 MB মতন হতে হবে, মানে 10 MB মধ্যে ম্যাক্সিমাম হতে হবে, তার উপরে হলে হবে না। আমরা যদি অ্যাড ফাইলে ক্লিক করি তাহলে আমাদের সিলেক্ট করার অপশন দেবে। ব্রাউজারে ক্লিক করে আমি আমার কম্পিউটার ডেস্কটপ যা হয় আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো ফটো। বাবার নাম যদি মহিলা আবেদন করেন তাহলে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজবেন্ডের নাম লিখতে হবে। ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ফুল পোস্টাল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এবং এখানে বলা হয়েছে ডেট অফ বার্থের একটা কপি, মানে স্ক্যান করা একটা ছবি দিতে বলা হয়েছে, তা আবার পিডিএফ ফাইলে। দেখো, এই ছবিটা ডেট অফ বার্থ সার্টিফিকেট না থাকলে অ্যাডমিট কার্ড দিতে পারো বা বার্থ সার্টিফিকেট দিতে পারো। যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে অ্যাডমিট কার্ড দিয়েই সম্পূর্ণ করতে পারো। এখানে স্টেট যেখান থেকে আবেদন করছো এখানে জেন্ডার সিলেক্ট করে নিতে পারো। এবং এখানে বলা হয়েছে নন একাডেমিক সিনিয়র রেসিডেন্ট সিনিয়র ডেমনস্ট্রেশন পোস্ট। এখানে আমার পোস্টগুলো এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো, আমি যেই পোস্টের জন্য আমি আবেদন করব এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেব। এবং এখান থেকে আমার কাস্ট সিলেক্ট করে নিয়ে নিতে পারবো, এবং আমি সেই কাস্টের এখান থেকে আপলোড করে দিতে পারবো আমার কাস্টের সার্টিফিকেট। যদি বিকলাঙ্গ হয়ে থাকো এখানে লিখে দেবে ইয়েস আর নো, তারপরে একটা সার্টিফিকেট চাওয়া হবে, যারা ইয়েস লিখবে সার্টিফিকেট আপলোড করবে। তারপরে সমস্ত ডকুমেন্ট এখানে একের পর এক কিন্তু আপলোড করে দিতে হবে। লাস্টে এখানে এখানে সাবমিট করে দিতে হবে। আমি বেশি করে বললাম না, কারণ আমি আগের ভিডিওতে বলেছি যে
যেভাবে এখানে আমি আবেদন করছি সেইভাবে এখানে রিক্রুটমেন্ট হবে। এবং গুগল ফর্ম থেকে, এটা কোনো অফিসিয়াল লিঙ্ক নয়, এটা গুগল ফর্ম লিঙ্ক, এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। আজকে এখানেই, ধন্যবাদ।